বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমরা আলোচনা করব নবী ইব্রাহিম আলাইহিস সালামের 4টি দোয়া নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী এবং তার অত্যন্ত নেক এবং প্রিয় একজন বান্দা। আমরা সবাই ওনার নাম জানি। তার ইমানের দৃঢ়তা, আল্লাহমুখিতা, একনিষ্ঠতা ছিল অতুলনীয়। তাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতাও বলা হয়। আল্লাহ তাআলা তার বংশে বহু সংখ্যক ব্যক্তিকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তারই বংশধর। কোরআনে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠতা এবং আনুগত্যের প্রশংসা করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তার মিল্লাত বা মতাদর্শ অনুসরণ করতে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন শাকিরাল লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক উম্মত, আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সঠিক পথে। এটি সূরা নাহলের 20 এবং 21 নম্বর আয়াত। কোরআনের বহু আয়াতে তার নাম উল্লেখিত হয়েছে। কোরআনের একটি সূরাও রয়েছে তার নামে। কাবা নির্মাণ, ছেলেকে কোরবানি করতে নিয়ে যাওয়া, নমরুদের সাথে বিতর্ক করা, তার জন্য আগুন আরামদায়ক হয়ে যাওয়া ইত্যাদি তার জীবনের বহু ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। তার অনেক দোয়া বর্ণিত হয়েছে যেগুলো তিনি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছেন এবং সেই দোয়াটা আল্লাহ উল্লেখ করেছেন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়। ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া হলো, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। অর্থ, হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করুন। পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন আর আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন। সূরা শুআরার 83 থেকে 85 নম্বর আয়াতে এই দোয়াটি উল্লেখিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি দোয়া হলো, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্যে আপনার অনুগত জাতি বানান। আমাদের ইবাদতের নিয়মকানুন শিক্ষা দিন এবং আমাদের অপরাধ ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারার 128 নম্বর আয়াতে এই দোয়াটি উল্লেখ করা হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি দোয়া হলো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থ, হে আমার রব, আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানান। হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে এই দোয়াটি উল্লেখ করা হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি দোয়া হলো, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের রব, হিসাব গ্রহণের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন। এটা সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত। মানে এখানে তিনি নিজের জন্য দোয়া করেছেন, নিজের বাবা মায়ের জন্য দোয়া করেছেন এবং তিনি সব মুমিনদের জন্য দোয়া করছেন। এর আগের যে দোয়াটি সেটিতে তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন, তার অনাগত যে বংশধর তাদের সবার জন্য দোয়া করেছেন, তারা সবাই যেন আল্লাহর অনুগত হন। আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে এই দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদের সন্তানদের, আমাদের বাবা মায়েদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রার্থনা করতে পারি, যেহেতু এটা আল্লাহর অত্যন্ত প্রিয় একজন বান্দার করা দোয়া। এবং শুধু তাই নয়, এই দোয়াগুলো আল্লাহ উল্লেখ করছেন পবিত্র কোরআনের মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত গ্রন্থে। মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে দোয়া করা। মুমিন আল্লাহর কাছে দোয়া করে অনেক বেশি বেশি দোয়া করে এবং এই দোয়ার মাধ্যমে আমরা যেমন আল্লাহর আনুগত্য এবং রহমত লাভ করি,
একই সাথে এটা আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা, ঈমান, এটাও প্রকাশ পায়। দোয়ার মাধ্যমে প্রকাশ পায় যে আমরা আল্লাহকে বিশ্বাস করছি, তার সাহায্য চাচ্ছি, তার কাছে নত হচ্ছি। তো আমাদের বিশ্বাস এবং আমাদের অনুভূতি, আমাদের আল্লাহর প্রতি আমাদের ভরসা, এটাও দোয়ার মাধ্যমে প্রকাশ পায়। সুতরাং মুমিনদের উচিত বেশি বেশি দোয়া করা, যে আমাদের সবারই উচিত বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করা, বিভিন্ন দোয়া আল্লাহর কাছে করা। তো এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াগুলো চমৎকার কিছু দোয়া, এগুলো আমরা আল্লাহর কাছে করতে পারি। আল্লাহ আমাদের তার কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দিন, তার উপর ভরসা করার তৌফিক দিন, তার সাহায্য প্রার্থনা করার তৌফিক দিন। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।